তুমি তোমার ভালোবাসার মানুষ তোমার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে কী টপিক নিয়ে কথাবার্তা বলবে সেই বিষয়ে তোমার জ্ঞান নেই। তুমি খুবই চেষ্টা করো যে তোমার ভালোবাসার মানুষটার কাছে ভালো ভালো কথা বলে তার মন জুগিয়ে চলবে, বাট হাজারো চেষ্টা করার পরেও কিন্তু তুমি তার মন পেয়ে উঠতে পারো না। তার কারণ কি জানো? তার কারণই হচ্ছে তুমি সঠিক টপিক নির্বাচন করতে পারো না। চলো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। আরেকটা এই জন্যই বললাম যে আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছি, সেখানে একটা উদাহরণ দিয়েছি, ওই ভিডিওটি এটা পার্ট 2, তাই আরেকটা শব্দ ব্যবহার করলাম। তো কথা হচ্ছে, তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যাবে তখন তুমি তার জন্য কী টপিক নির্বাচন করো। তোমার পছন্দের টপিক দেখা গেল ক্রিকেট, তোমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। এবার তোমার কোনো বন্ধু এসে তোমার সঙ্গে যদি ক্রিকেট টপিকের ওপর কোনো কথা বলে, দেখবে তোমার শুনতে ভাল লাগবে এবং সে টপিকে বলতেও ভাল লাগবে। বাট দেখা গেল তোমার বন্ধুর পছন্দের টপিক ফুটবল, তোমার পছন্দের টপিক ক্রিকেট, তারপরেও তোমার বন্ধু এসে তার ফুটবলের ওপর তোমার সঙ্গে কথা বলছে। তার ফুটবল যেহেতু পছন্দ, সেই ফুটবল টপিকের ওপর তোমার সঙ্গে কথা বলছে, কিন্তু তোমার ফুটবল একদম পছন্দ না। সেক্ষেত্রে কি তুমি তার সঙ্গে কথা বলতে সেই রকম ইন্টারেস্টেড হবে যেরকমভাবে ক্রিকেট সম্পর্কিত কথা বললে ইন্টারেস্টেড হতে? নিশ্চয় না। কিন্তু তোমার বন্ধু হয় সেই জন্য তুমি কিন্তু অমনোযোগীভাবে শুনবে। একই রকমভাবে তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যাও, সেই সময় কথা বলতে গিয়ে যদি তুমি তোমার পছন্দের কোনো টপিক নিয়ে কথা বলো, যে আজকে আইপিএল দেখলাম, আইপিএলের খেলা খুব ভালো লাগলো, বা কালকে অমুক বন্ধুর সঙ্গে গল্প করেছিলাম, বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললে, সেগুলো কিন্তু মেয়েদের পছন্দের টপিক না। তাই তোমাকে করতে হবে কি, তোমার গার্লফ্রেন্ডের যে টপিক পছন্দ, মেয়েদের যে টপিক পছন্দ, সেই টপিক রিলেটেড কথাবার্তা বলো। তার রূপ সম্পর্কে কথা বলো, যে রূপ অর্থে তার রূপেরই যে সবসময় প্রশংসা করতে হবে তা কিন্তু না। আজকে তোমার চুলটা খুব সিল্কি লাগছে, তুমি কোন শ্যাম্পু ইউজ করো, বা তার সাজ পোশাক, সে যে ড্রেসগুলো কিনে তার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলো। তোমার ড্রেস চয়েস করার ক্ষমতা খুবই সুন্দর, খুব সুন্দর তুমি ম্যাচিং করে ড্রেস কেনো, বা তার ব্যবহার, তার কথাবার্তা বলার ধরন। মূল কথা হচ্ছে তোমার কি টপিকে কথা বলতে ভাল লাগে সেটা নিয়ে কথা বলবে না, তার যে টপিকগুলো ভাল লাগে সে টপিকের উপরে কথা বলবে। মাছ ধরতে গেলে আমরা কিন্তু আমাদের পছন্দের কোনো বিষয়কেই চারা হিসেবে নিয়ে যাই না, মাছের পছন্দের কোনো বিষয়কেই চারা হিসেবে নিয়ে যাই। একই রকমভাবে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে তোমাকে মেয়েদের পছন্দের টপিকের উপর কথা বলতে হবে, তবেই কিন্তু তোমার গার্লফ্রেন্ড তোমার কথাতে ইমপ্রেস হবে এবং তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে, তথা সেও তোমার সঙ্গে কথা বলতে আগ্রহশীল হবে এবং পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে থাকবে। বুঝতে পারলাম?